সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার বছরের শেষটা পুরোপুরি অফিস করে কেটেছে এবং আমার কিছু মৃত্যু ঘটেছে আমার আশেপাশে, তো সেগুলো নিয়েও একটুখানি ব্যস্ত ছিলাম। এবার তার মধ্যে আমি মার্কো সিনেমাটা আমি হলে দেখতে গেছিলাম। তো ভিডিও আমি বেশ কিছু তৈরি করেছি, বাট সেগুলোকে এডিট করে পোস্ট করা আমার হয়নি। কিন্তু এই ভিডিওটা মধ্যে আমাকে সেরকমভাবে এডিট করতে হবে না। আমরা গেম চেঞ্জারের ট্রেলার নিয়ে কথা বলবো। খুব কম কথাই আমার বলার রয়েছে, বাট ইন্টারেস্টিং একটা জিনিস আমার বলার রয়েছে। অ্যাকচুয়ালি আমি দেখতে চাই যে আমার গেস অ্যাকচুয়ালি ঠিক হয় কি না। গেম চেঞ্জারের ট্রেলারটা গতকালকে আসে এবং ট্রেলারটার মধ্যে আমার ট্রেলারটা দেখে যেটা মনে হলো, তোমরা দেখবে যে টিজার আর ট্রেলারের মধ্যে একটা পার্থক্য আছে। ট্রেলারটার টোন একটুখানি শিফট করা হয়েছে, ট্রেলারটাকে খুব ইন্টারেস্টিংভাবে এডিট করার চেষ্টা করা হয়েছে যাতে একটা অন্যরকম পারসেপশন তৈরি হয়। কারণ শঙ্করের টিজার ট্রেলার সব একই ধাঁচের, একই গোত্রের। এবার সেটার জন্যই লোকে ওই রিপিটেটিভ ব্যাপারটা লোকে অনেক বেশি হাইলাইট করে। এবং এই ট্রেলারটার এডিটিংয়ের মধ্যে সেই চেঞ্জেসগুলোকে আনা হয়েছে যাতে অডিয়েন্সকে সামাও একটা অন্যরকম পারসেপশন দেওয়া যায় যে মেবি এই সিনেমাটা হয়তো ভালো। কিন্তু ট্রেলারটা মন দিয়ে তুমি যদি দেখো তাহলে দু তিনটে বড় বড় অ্যাকশন সেট পিস বাদ দিয়ে গল্প লেভেলে কিন্তু ওই ভজা। এর যে সূর্যা একটা ক্যাওটিক ভিলেন টাইপের হবে, যে খুব টপ, মানে ওই বলে না ক্রিঞ্জ লেভেল, ঠিক আছে, খুব লার্জার দ্যান লাইফ ফিল্মে যেরকম লাউড পারফরমেন্স থাকে ওরকম কিছু ডায়লগ দেবে, বুম 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 মার্কা, ঠিক আছে। এবং তা বাদ দিয়ে দুটো পলিটিশিয়ানকে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টিং হলের মধ্যে মারামারি করছে। তো দেখো এই সিনেমাতে বেশ কয়েকটা ভালো ভালো অ্যাকশন সিন থাকতে যাচ্ছে আমি জানি, বাট গল্প লেভেলে সিনেমাটা ভজা হবে বলেই আমার বিশ্বাস। গল্প লেভেলে খুব একটা বেশি ভালো হবে না, কিন্তু হাইপ তো বাড়াতে হবে। হাইপ বাড়ানোর জন্য এরা কী করেছে, ট্রেলারটাকে এত পরে ড্রপ করেছে আর ট্রেলারটার এডিটিং একটুখানি চেঞ্জ এনেছে, যেটার জন্য একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে যে মেবি সিনেমাটা ভালো হবে। অ্যাকচুয়ালি ট্রেলারটার এডিট যেহেতু ডিফারেন্স করা হয়েছে টিজারের এডিটের থেকে, ওই জন্য না হঠাৎ করে তোমার মনে হবে যে মেবি ট্রেলারটা ভালো। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। শুরুতেই আমরা জন্তু জানোয়ার নিয়ে একটা ফিলোসফি শুনতে পাই যে একটা হাতির অনেক খাবারের মধ্যে একটা চালা পড়েও যদি যায় হাতির হয়তো কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, কিন্তু ওই এক চালা থেকে অনেক ছোট ছোট প্রাণী তারা কিন্তু খেতে পারে। তো ও আসছে ওই এক চালাটার চাওয়ার জন্য। আর তোমরা দেখবে যে এখানে না জুম ইন জুম আউট এফেক্ট বেশ কিছু জায়গায় ইউজ করা হয়েছে। একটা জায়গাতে অনেক লোকে পেট্রোল বুম ছুড়বে, পেট্রোল বুমের বোতলগুলোকে পেছন থেকে ক্যাপচার করে এমনভাবে যাওয়া হচ্ছে যে জিনিসটা দেখতে ভালো লাগে। রামচরণের হেলিকপ্টার থেকে ল্যান্ডিং করা হোক, পা বার করা হোক, একটা জুম আউট, কোথাও কোথাও একটা জুম ইন মার্কাটা এফেক্ট রয়েছে। কিন্তু এই যে এডিটের পরিবর্তন, এই সমস্ত কিছু, একটা ফিলোসফিক্যাল ডায়ালগ ঢুকিয়ে একটা সিরিয়াস টোন রেখে এই যে ইলিউশনটা ক্রিয়েট করার চেষ্টা করছে না, এই ইলিউশনটা আমার কাছে ব্রেক হয়ে যায়। এখন দেখো, আমি ভেট্টাইয়ানকে বলেছিলাম যে আমার বাজে লাগছে, এটা বাজে হবে, কিন্তু ভাল লেগেছিল, আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আই এম গোনা ডু দ্য সেম থিং উইথ গেম চেঞ্জার। এখনো অবধি আমি 95% কনভিন্স যে দিস ইজ আ ট্র্যাশ ফিল্ম, এটা একটা ট্র্যাশ ফিল্ম হতে যাচ্ছে। কিন্তু যদি আমি ভুল হই আমি কিন্তু ক্ষমা চেয়ে নেব। যদি ভালো হয়, যদি আমাকে সারপ্রাইজ করতে যদি পারে, যেটা অ্যাকচুয়ালি হাইলি আনলাইকলি, হওয়ার কোনো রকম চান্স নেই। তাও কেন আমি বলছি, তোমরা দেখবে আমাদের তৃপ্তি দিমনি কি বলছি, আরে সিদ্ধার্থ কাপুরের বউয়ের নামটা কি, আরে কিয়ারা আডবাণীর একটা শট আছে, মানে কোন একটা ডান্সের কোনো সিকোয়েন্স হয়তো হবে, ব্যাকগ্রাউন্ডটা পুরো ফেক ব্যাকগ্রাউন্ডটা, ওটা পুরোপুরি ফেক, ওটা রিয়েল লোকেশনে শুটই করা হয়নি। আর একটা সিন আছে দেখবে, রামচরণ হেলিকপ্টার থেকে নামছে লুঙ্গি পরে, হাতে সামুরাইদের যে সোর্ড রয়েছে ওগুলো নিয়ে। সাউথ ইন্ডিয়ান ফিল্মের না সব থেকে বড় যে প্রবলেমেটিক অ্যাসপেক্ট, যেগুলো নিয়ে এখন অনেক কম কথা হয়, যে এরা না লার্জার দ্যান লাইফের চক্করে গিয়ে যে সাধারণ যারা অডিয়েন্স তাদেরকে না উজবুকের মতো করে ট্রিটমেন্ট দিয়ে ফেলে। আমি সত্যি সত্যি বলছি,
এরা সাধারণ মানুষকে না বেসিক্যালি চুতিয়া ভাবে এই ফিল্ম মেকার বলি, প্রোডাকশন কোম্পানি ভাবি। এরা ভাবে কি যে এদের টেস্ট খুব বাজে, তাই আমি এদেরকে ব্যাড টেস্টের জিনিসপত্রই আমি দেবো। এবার অনলাইনে যেহেতু এত কথাবার্তা হয়, অনলাইনের এই শিক্ষিত সম্প্রদায়কে খুশি করার জন্য আমি ট্রেলার একটুখানি চেঞ্জ করে দেবো। এবার সেটার একটা ভালো এফেক্টও আছে। এই যে ট্রেলারটা ওরা এরকমভাবে এডিট যেরকম করেছে, আমি কিন্তু অনেককে দেখছি এই ট্রেলারটা নিয়ে ভালো কথা বলতে, যে টিজারটা বাজে ছিল, ট্রেলারটা ভালো লাগছে। আমি হিন্দি বেল্টের কয়েকজনকে দেখলাম এই সেম কথাবার্তা বলতে। কিন্তু আমার কিন্তু ভাই এখনো মনে হচ্ছে এটা একটা বাজে সিনেমা। কারণ আমি আরও বেশ কিছু শট আমি দেখলাম, আর জানো তো মানে গুরুর মতো ফিল্ম দেখেছি, যদিও এটা গুরুর মতো ফিল্ম একেবারেই না, গুরুর সিনেমাকে এখানে কম্পেয়ার করাই উচিত নয়। যখন ও সেনাপতিকে নিয়ে প্রথম যে ফিল্মটা যখন বানিয়েছিল না, ইন্ডিয়ান 1 বা অপরিচিত যখন বানিয়েছিল, তখন শঙ্করের মধ্যে যে একটা এক্স ফ্যাক্টর ছিল যেটা এখন পুরোপুরি মিসিং। 4টে গানে 75 কোটি টাকা খরচ করেছে। এদের প্রায়োরিটি কোথায় লাই করে বুঝতে পারছো? আজকে একটা পলিটিশিয়ানকে ভিলেন করে, আমি কালার মতো ফিল্মই এক্সাম্পল নিয়ে যদি নিই, কালাও তো একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম ছিল, কিন্তু তোমরা কালা সিনেমাটার ট্রিটমেন্ট দেখবে, তোমরা নানা পাটেকরের পারফরমেন্স আর তার ক্যারেক্টারটাকে কীভাবে লেখা হয়েছে দেখবে, আর তোমরা কালা ফিল্মের ক্লাইম্যাক্সটা দেখবে। নানা পাটেকরের ক্যারেক্টারটার মধ্যে যে ডেপথ ছিল, এলজে সূর্যা ওই সাইকটিক্যালি যখন বুম বুম যখন করে না, বোঝাই যায় যে ক্যারেক্টারটার কোনো ডেপথ নেই। একটা লাউড ম্যানিয়াকাল টাইপের একটা ক্যারেক্টার হবে, যেখানে আমাদের হিরো মন্ত্রী, কিন্তু হিরো আবার এসে গুন্ডাদের সাথে ফাইটও করছে। সো আর জানো তো, এই যে বলছে রামচরণকে গ্লোবাল স্টার, এবার কিসের গ্লোবাল স্টার রে? হ্যাঁ, বিদেশিরা একটুখানি রামচরণের ওই RRR ফিল্মের ওই ওপেনিং ব্যাটেলটাতে রিয়াক্ট করে ফেলেছে বলি গ্লোবাল স্টার হয়ে গেছে। দেখো রামচরণের ওই যে ব্যাটেল সিকোয়েন্সটা RRR, ভাই আমি বলে দিচ্ছি ভাই, ইন্ডিয়া তো ওরকম ভালো অ্যাকশন ফিল্মের সিন ভাই কমই আছে ভাই, কিন্তু সেটাকে এত বিদেশি ইউটিউবার অ্যানালিসিস করেছে বলে গ্লোবাল স্টার, সিরিয়াসলি? আর আমি না এদের এই বোকা বোকা নামকরণগুলো বুঝি না। রকিং স্টার, আমার গুরুকেই রকিং স্টার বলা হয়, চ্যালেঞ্জিং স্টার, ঠিক আছে? আল্লু অর্জুন স্টাইলিশ স্টাইল আইকন, ওটা তাও এগ্রি করা যায়। আর এটা কি গ্লোবাল স্টার ভাই? আমি বুঝি না ভাই। এগুলো না পাতি অহংকার আর পাতি শোম্যানশিপ, যেটার খুব একটা বেশি ভ্যালু আজকের দিনে নেই। তুমি ভালো সিনেমা বানাও, বড় টিম, বড় প্রোডাকশন, বড় মার্কেটিং, ভালো যদি তার মধ্যে সিনেমা যদি হয়, তাহলে এমনি তোমার ফিল্ম দৌড়াবে। সব গ্লোবাল স্টার ফান না খুব বোকা বোকা শুনতে লাগে। ওকে, তো যাই হোক, তোমাদেরকে আর কি মনে হয় আমার কমেন্ট বক্স খোলা আছে, তাতে প্লিজ জানিও। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।